নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজভাবে চিতই পিঠার রেসিপি। আর পৌষ পার্বণে আমরা কিন্তু অনেকেই অনেক ধরনের পিঠা বানিয়ে থাকি। তার মধ্যে চিতই পিঠাও কিন্তু অনেক জনপ্রিয়। তাই আজকে আমি খুবই সহজভাবে এই পিঠেগুলো বানিয়ে দেখাবো। আর প্রত্যেকটি পিঠাই হবে একেবারে ফুলকো ফুলকো আর একদম নরম তুলতুলে। তো আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট পিঠার রেসিপিটি শুরু করি। তো এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ চাল খুব ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা কিন্তু এখন আমার খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর অনেকটা কিন্তু ফুলেও উঠেছে। এবার খুব ভালো মতো চালটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে কিন্তু আমি আতপ চালটা নিয়েছি। তোমরা চাইলে আমরা যে প্রতিনিয়ত ভাত রান্না করে খাই যেই চালটা দিয়ে, চাইলে তোমরা সেই চালটাও নিতে পারো, মানে সেদ্ধ চাল। তো আতপ চাল দিয়ে করলে কিন্তু পিঠেগুলো খুবই সুন্দর হয়, তাই আমি আতপ চাল দিয়ে করে দেখাচ্ছি। এবার এখানে একটা মিক্সির জার নিয়ে নিলাম। এখানে আমি কিছুটা চাল নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি এখানে ছোট মিক্সি জারটা নিয়েছি, তাই আমি দুবারে চালটাকে পেস্ট করে নেব। তো কিছুটা চাল নিয়ে নিলাম। এবার যেই কাপের মাপ করে 1 কাপ চাল নিয়েছি, ঠিক সেই কাপেরই মাপ করে এখানে 1 কাপ আমি জল নিয়েছি। এবারে হাফ জল আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর বাকি হাফ পরে যে চালটা পেস্ট করব তখন কিন্তু আমি দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করতে হবে। তো খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম চালের দানা থাকলে চলবে না, একেবারে স্মুথ করে কিন্তু পেস্ট করে নিতে হবে। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। একইভাবে যে পরের চালগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু একইভাবে আমি পেস্ট করে নিয়েছি। এটাকেও এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এই শীতে একবার এই চিতই পিঠাটা বানিয়ে দেখো। আমি ঠিক যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবেই তৈরি করো। দেখবে প্রত্যেকটি পিঠে কিন্তু একেবারেই ফুলকো ফুলকো হবে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ জল। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। যদি মনে হয় যে ব্যাটারটা ঘন হয়ে গেছে, তবেই কিন্তু জল দিতে হবে। যেহেতু আমার ব্যাটারটা একটু ঘন রয়েছে, তাই আমি এখানে গরম জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু গরম জল দেওয়া যাবে না, উষ্ণ গরম জল দিতে হবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দেব। দেখো, ঠিক এরকম পাতলা করতে হবে। খুব বেশি কিন্তু ঘন করা যাবে না, ঠিক এরকম একটু পাতলা করে নিতে হবে। আবার একেবারে কিন্তু পাতলাও হবে না। দেখো, হাতার পেছন দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। যদি দেখো যে দাগ টানার পর দাগটা ঠিক এভাবেই রয়েছে আর কিছুক্ষণ পর মিলিয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদমই ঠিকঠাক রয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখানে হাফ চামচের একটু কম নুন রয়েছে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয় বন্ধুরা। এবার খুব ভালোভাবে নুন আর বেকিং সোডাটাকে এই ব্যাটারের সাথে একটু মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু পিঠে বানানোর জন্য ব্যাটারটা একদম পারফেক্ট। এবার এটাকে এক সাইডে সরিয়ে নিলাম। এবার এখানে আরও একটা আমি ছোট্ট কাজ করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে 2 চামচ তেল নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 2 চামচ জল। এবার তেল আর জলটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো চলো এবার আমি পিঠেগুলোকে তৈরি করে নেই। তার জন্য এখানে একটা আপ্যাম প্যান নিয়ে নিয়েছি। আর এরকম প্যান তোমরা কিন্তু যে কোনো বাসনের দোকানে পেয়ে যাবে। এবার এটাকে বসিয়ে দিয়ে আঁচটাকে জ্বালিয়ে আমি খুব ভালোভাবে এই প্যানটাকে আগে গরম করে নেব। আর এই প্যানের মধ্যে পিঠে তৈরি করলে প্রত্যেকটি পিঠে কিন্তু একই সাইজের হবে আর ফুলকো ফুলকো হবে। এবার যে তেল আর জলের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, এবার খুব ভালো মতো এটাকে ব্রাশ করে নিচ্ছি। আর আজকে কিন্তু বন্ধুরা আমার ব্রাশটা আমি হারিয়েই ফেলেছি। এতক্ষণ ধরে খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ কলা পাতার যে মাঝখানের অংশটা রয়েছে সেই অংশটা দিয়ে দেখো একটা আমি ব্রাশ তৈরি করেছি। তো আমার আজকের ব্রাশটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো, ঠিক আছে? এবার দেখো, আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। একদম কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না, একটু কিন্তু ফাঁকা রাখতে হবে, কারণ এই পিঠেগুলো পরে কিন্তু ফুলে উঠবে। তো
তো বন্ধুরা, এই শীতে তোমরা কে কে এই পিঠেগুলো তৈরি করে খেয়েছো আর তোমাদের খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর আমার তো খেতে ভীষণ পছন্দ বন্ধুরা এই পিঠেগুলো। তো যাই হোক, দেখো আমি সমস্ত জায়গায় কিন্তু ব্যাটার দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে রেখে দেব। আর আঁচটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে এখন। তো ৫ মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে এই পিঠেগুলো ফুলে উঠেছে। কেউ ভাবতেই পারবে না যেগুলো চিতই পিঠা। আমি যেভাবে তৈরি করেছি ঠিক তোমরাও তৈরি করো, তাহলে দেখবে পারফেক্টভাবে তোমরাও কিন্তু এরকম চিতই পিঠা তৈরি করে নিতে পারবে। একইভাবে সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়েও নিয়েছি। আর দেখতে দেখো কতটা লোভনীয় লাগছে, আর তার সাথে গরম গরম খেজুরের গুড়। এই শীতে যদি এরকম পিঠে থাকে না বন্ধুরা, তাহলে কিন্তু সত্যি শীতের আমেজকে আরও বাড়িয়ে দেয়। তো আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট দিনে হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।